এই দেখো বন্ধুরা, এখন আমরা এসছি, পৌঁছালাম সবে। বাবু এই যে অনেকক্ষণ পর পৌঁছালাম। আর রাধিকারও শরীরটা একদম ভালো নেই, গায়ে একটু জ্বর আছে। চলো, অ্যাকচুয়ালি আমরা গদা ভবনে থাকবো, ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো কিছু বলো বলো। দেখো বন্ধুরা, আমরা অবশেষে এসে পৌঁছেছি মায়াপুরে। অনেক বছরের ইচ্ছা ছিল, তো অবশেষে স্বপ্ন সত্যি হলো। পরিবারকে নিয়ে এসেছি, তো আমিও মায়াপুর দর্শন করছি, আমাদের চোখ দিয়ে তোমরাও দর্শন করো। চলো বন্ধুরা, চলো চলো চলো। দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রসাদ এখানে পাওয়া যায়। আর এখানে নামহট্ট মেলা লেখা রয়েছে। আমরা এইদিকে যাব গদা ভবনে। এই যে গোশালা স্টল লেখা রয়েছে, গোশালা স্টল লেখা রয়েছে বন্ধুরা। গৌর নিতাই ধর্মশালা লেখা রয়েছে। আমরা এখন গদা ভবনের দিকে যাচ্ছি, চলো। রাধিকা খুব টায়ার্ড হয়ে গেছে, অতক্ষণ ধরে ট্রেনের মধ্যে ছিল। কিন্তু রাধিকা একদম দুষ্টুমি করেনি। ট্রেনের উপরে যখন আসলাম তখনও দেখছি ট্রেনের মধ্যে চুপচাপ ছিল, কোনো দুষ্টুমি করেনি। শুধু এদিক ওদিক সব দেখছিল, ট্রেনের ওই পাখা এদিক ওদিক দেখছিল। এখনও চুপচাপ করে আসছে, তাই না বাবা? চলো, এই দেখো আমাদের এটা একটা স্বপ্ন ছিল মায়াপুরে আসার। অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, আসা আর হয়নি। যখন হায়দ্রাবাদে ছিলাম তখনও ভেবেছিলাম, আসা হয়নি। এখানে এসছি কলকাতায় 3 বছর হতে যাচ্ছে, এখন আসলাম। চলো বাবা চলো। আমরা গদা ভবনে থাকবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি শান্তি লাগছে এখানে এসে, কি বলবো আপনাদেরকে বন্ধুরা। মন ভরে যাচ্ছে, একটা শান্তি লাগছে, খুব ভালো লাগছে। চলো বন্ধুরা, এই যেখানে কোথায় সুরভি, এই দেখো এখানে ভিউটা। পড়ে যাবি পড়ে যাবি। খুব বৃষ্টি পড়ছিল, এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো তোমাদেরকে একটু ভেতরটা একটু দেখাই। ওই গেট দিয়ে এসছি ভেতরে, বাইরে একদম গেট, এটা ভেতরে ঢোকার গদা ভবনে। দেখো কত সুন্দর লাগছে। আমাদের তো এখানে এই রুমটা আমাদের। আমাদেরকে আমাদের রুমটা দেখাই। এই যে আমাদের রুমটা। এখানে ওর বাবা একটুখানি দরকারি কাজ করতে বসেছে। এই যে এখানে রাধিকা। তুই কি করছিস? ওই রাধিকা কি করছো? ও রাধিকা এখন বোতাম খাবে, তাই বোতাম খেতে ব্যস্ত। বোতাম খেতে ব্যস্ত তুমি?
এসে নিচে টিফিন করলাম, করে খুব শান্তি লাগছে, খুব ভাল লাগছে। এখানে নিচে আরেকটা ছোট একটা বেড মতো আছে। এখানে আরেকটা ফটো আছে কৃষ্ণের। আমার তো এখানে এসে খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। জানলাটা একটু খুলে দিয়েছি, জানলাটা বন্ধ ছিল, জানলাটা খুলে দিয়েছি। এরকম জানলাটা ভেতর দিয়ে এই যে এরকম তুলসী মঞ্চ রয়েছে এখানে, বাইরেটা। আর এখানে একটা এত ডাস্টবিনের এখানে এই যে জলের বোতল, আর এই যে আমি, আর এখানে সব আসার সব জিনিসগুলো সব রেখেছি এখানে দরকারি। আর এখানেও একটা বেড আছে। আর সুরভি তো নিজের কাজ করতে ব্যস্ত, কার্টুন দেখতে ব্যস্ত, যেখানে যাবে, তাই তো বাবা? কার্টুন ছাড়া চলবে না, বা আমার সাথে কথা বলি তা না, সারাক্ষণ কার্টুন। আর রাধিকা আমার সাথে সাথে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়ে এখানে বসে পড়েছে। কি হয়েছে বাবা, কিছু বলবে? রাধিকা কিছু বলবে? তুমি তুমি কিছু বলবে? বাবা রাগ করছে ও। এসে এসে কি করছে, ওর হাইটের এই জানলাটা পেয়েছে। হ্যাঁ, তো এই জানলাটার এখানটা এসে এসে দাঁড়াচ্ছে। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে, এখানে এসে এসে শুধু দাঁড়াচ্ছে। এটা হচ্ছে তোমার পুরো রুমটা। তো আমার তো এখানে খুব ভালোই লেগেছে। হ্যাঁ, লেগেছে বলতে ভালো লাগছে। আর ওয়াশরুমটা একবার দেখো, আর এই যে ওয়াশরুমটা, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? বন্ধুরা, আমি এখানে প্রসাদ গ্রহণ করতে এসেছি। রাধিকা যেখানে প্রসাদ খাবো সেখানে ওই প্রসাদ বলেছে। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি প্রসাদটা। দেখো এখানে দুটো বাটিতে পায়েস, কারণ রাধিকার জন্য দিয়েছে নিজে থেকে, প্রভু দিয়েছে। এখানে একটা বেগুনি মতো আছে, ভাত, ডাল, সবজি, একটা পনির, আলু পনিরের তরকারি, পায়েস। আর এখানে যে সুরভি বসে আছে। বাবু বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।